আমার সব বন্ধুদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমা। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল শনিবার, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর ঝুলন যাত্রা একসাথে। সবাইকে জানাই রাখি পূর্ণিমা ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে না বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ একটু চাপ আছে। ভাবলাম ঘরদোরগুলো পরিষ্কার টরিষ্কার করে ছোটখাটো একটু রান্নাও করতে হবে। আজকে তো আবার রাখি বন্ধন বলে কথা। তো ছোট্টবেলা থেকেই না আমার মেয়ে সিম্পার ছেলে সায়নকে রাখি পরিয়ে আসছে, এই মতো আজকেও পরাবে। আর যেহেতু সিম্পার ছেলেরও কোনো বোন নেই আর আমার মেয়েরও ভাই নেই, মানে আছে আমার বোনের ছেলে, কিন্তু ওকে তো এখন দিতে পারবে না, কারণ যেহেতু পরীক্ষা শেষ হয়নি, যেতেও পারছে না। ভাইফোঁটাটা আগের বছর থেকে চালু হয়েছিল, ওর 5 বছর পড়েছিল তাই। তো এবারেও দেখি কি হয়, আদৌ যেতে পারবে কিনা, কারণ এই রাখির মধ্যেও পরীক্ষা চলছে। আবার শুনছি ভাইফোঁটার সময়ও বোধহয় পরীক্ষা থাকতেও পারে। তো যাকগে, এদিকে যাদের ভাই বোন নেই তারাই একমাত্র ভাই বোন জুটিয়ে নিয়ে এখন রাখি পরানো হবে। তো আমি না সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি আগেই রান্নাঘরে। দেখুন না কি করব বুঝেই পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে পড়লো যাকগে আজকে বরঞ্চ 2 ভাই বোনের জন্য বানিয়ে ফেলি এগ চিলি। তো এই ফার্স্ট টাইমই আমি অবশ্য করছি, তবে আমার না কিছু কিছু ভুল হয়ে গেছিল। ডিমের গা যেহেতু মসৃণ থাকে তাই ব্যাটারে চোবালেও না ঠিকঠাক মতো ডিমের গায়ে লাগে না। এখানে আগে যদি আমি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে একটু পুর করে নিতাম, তারপরে দিতাম ব্যাটারে চুবিয়ে, তাহলেই বোধহয় হতো। আজকে না আমার ওটাই ভুল হয়ে গেছিল। যাকে আর কি করা যাবে, ওদিকে মোটামুটি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর তার মাঝখানে না আমি চলে এসেছি দেখতে আমার মেয়ে কি করছে। অনেকক্ষণ থেকেই দেখছি কোনো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না। আমি অবশ্য বলেছিলাম স্নান টান করে নিয়ে পুজোটা দিয়ে নে, তাই আবার দেখতে আসলাম যে সত্যি স্নান টান করে পুজোটা কি দিল নাকি বসে আছে। ও মা, এসে দেখছি হ্যাঁ ও স্নান হয়েও গেছে, আর এখন না আমাদের গাছ থেকে ফুল তুলছে। এরপরও পুজোটা দিয়ে নিক, আর আমি ওদিকে আমার কিছু রান্না বান্নাও আছে সেগুলোকেও সেরে ফেলি। মোটামুটি তো হয়েই গেছে। আর আজকে না সকাল 9টা থেকে 10টা 40 অবধি রাহুকাল আছে, তাই এই টাইমটাতে রাখি পরানোটা উচিত হবে না। সেই জন্য 10টা 48 মানে ওই 11:15 বা 11টার মধ্যেই রাখি পরাতে হবে। তো সেইটারই জোগাড়জান্তি চলছে। আর এই বছর না আমাদের বাড়িতে বেশ ফুল হয়েছে জানেন। এই যে এই কটা তো আমি পেলাম, আর কাকিমাও সকালবেলা তুলেছে, অনেক ফুল হয়ে গেছে। এত কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও ফুল হয় না। অনেক দিন বারে এই বছরটাই দেখছি এত ফুল হয়েছে, দেখে মনটা বেশ ভালোও লাগে না বলুন। গাছের ফুল বলে কথা, আর সেই ফুলে পুজো দেওয়া হবে, এটা তো আনন্দই আলাদা। আর এই যে দাদাকে যে রাখি পরানোর পরে মিষ্টিটা খাওয়াবে, সেই মিষ্টিটা আমি কালকে রাতেই এনে রেখেছিলাম। আর আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আমরা জন্মদিন, ভাইফোঁটা বা রাখি যে কোনো শুভ অনুষ্ঠানের মিষ্টি আনা হয়, সেই মিষ্টি ঠাকুরকে দেওয়ার পরেই সেটা আমরা যার জন্য এনেছি তাকে দিই। না, এবার আমি রান্নাঘরে যাই, কারণ মেয়ে তো পুজো দিচ্ছে দিক, আমি ওদিকে তরকারিটা তো হয়েই গেছে দেখতেই পেলেন। ওই তো তরকারি মানে কি এগ চিলি। আর এদিকে না আমি একটু ময়দা মেখে রেখেছিলাম, সেটা নিয়েই বসে পড়লাম। আজকে লুচি আর এগ চিলি করেছি, আর মিষ্টি তো আছেই। তো চলুন বরঞ্চ আমি টুকটুক করে বেলে নিয়ে লুচিটাও ভেজে ফেলি। আর তো বেশিক্ষণ টাইম নেই না, এরপরে তো সায়ন চলেও আসবে। চলুন এবার একটু তাড়াতাড়ি করে হাতটা বরঞ্চ চালাই। এই যে আমার কিন্তু সব লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার ভেজে নিলেই হয়ে যাবে। আর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েও দিয়েছিলাম, আর দেখুন না গরমও হয়ে গেছে। আর লুচিটা দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে। আর জানেন তো আমার না ও নিচে বসে ওই যে লুচি বেলতে হয়, আর ওপরে এই যে ভাজা, তো এই জন্য না খুব অসুবিধা হয়। তাই আমি আগে থেকেই না থালায় সব বেলে নিই, আর তারপরে একসাথে ভাজি, কারণ বারবার উঠতে আর দাঁড়াতেই না আমার পা ব্যথা করে, ওই জন্য। তাহলে চলুন, লুচিগুলো তো ভাজা হয়েই যাচ্ছে, এরপরে আমি লুচি ভাজা হয়ে গেলে টেবিলটাও সাজিয়ে নেব।
নিচে বসে দিলেই ভালো হতো, কিন্তু আমাদের ঘরে না ওই দুদিকে তো লাইট আছে, একদিকের লাইটটা না জ্বলছে না, ওই জন্যে নিচে বসে দিলে না লাইটটা ভালো পড়বে না, তো একদম দেখা যাবে না। ওই জন্যেই আমি টেবিলেই দিলাম, আর টেবিলের মধ্যে দিতেও সুবিধে। আর এদিকে দেখুন না আমার মেয়ে কি করছে, একটা বডি স্প্রে নিয়ে এসে কেমন সামনে দেখিয়ে দেখিয়ে ঘষছে। ওর না একটাই শখ, সেটা হচ্ছে সারাক্ষণ বডি স্প্রে বা পারফিউম গায়ের মধ্যে ঘষা। ও যে কি ভালোবাসে কি জানি বাবা, আমি তো একটুও দিই না, খুব মনে পড়লে তখন। আর ওর দেখেছি আমি একটা বাই আছে, যখনই কোথাও যাক বা নতুন জামা পরলো, স্নান করে উঠলো, সঙ্গে সঙ্গে একটুখানি বডি স্প্রে বা পারফিউম গায়ে একটু লাগিয়ে নিল। কি জানি বাবা কি শখ এটা, ওর নাকি ভীষণ ভালো লাগে। আর এই দেখুন মোটামুটি কিন্তু আমার টেবিল সাজানো হয়েও গেছে। আর এই যে চলেও এলো সেই শুভ মুহূর্ত, দাদাকে প্রথম রাখিটা পরিয়েও দিল, আর এবার নিজেও দাঁড়িয়ে আছে কিন্তু রাখি পরার জন্য, কারণ ওরও পরতে হবে। আমি ওই জন্য দুটো কিনে এনেছি, একটা আমি আনি সায়নের জন্য, আর একটা শিম্পা ওর টাকা দিয়ে কিনে আনে আমার মেয়ের জন্য, কারণ যেটা ওর দাদা পরায় বোনকে। এই দেখুন কি আনন্দ, দুজনেই পড়েছে, রাখি পড়েছে বলে কথা, ওরও পরতে হবে, এটাই তো আনন্দ বলুন। এই বয়সটাতে এই যে আনন্দগুলো করছে, বড় হয়ে গেলে জানি না কে কেমন হবে আর কে কোথায় থাকবে, কিন্তু এই আনন্দগুলো যেন ভুলে না যায়। এই সময়গুলো জীবনের কিন্তু শ্রেষ্ঠ মুহূর্ত। কিন্তু এখনকার দিনে তো এক হয়েছে, ওই যে সবাই সবাইকে দেখছি ভুলেই যাচ্ছে, সব ভাইরাই তো এখন বোনদেরকে ভুলে যাচ্ছে, আসলে নিজের বাবা মাদেরই মনে রাখছে না, আর বোনরা কোন ছাড়। আমাদের একটাই কামনা দীর্ঘজীবী হোক সকল ভাই বোনেদের সম্পর্কগুলো, এরকমই যেন চিরস্থায়ী থাকে আর চির সুখে যেন সারা জীবন কাটাতে পারে। তো চলুন এবার একটু ওদেরকে খেতে দেওয়ার পালা, কারণ এরা দুজনেই না খেয়ে আছে অনেকক্ষণ, প্রায় এখন 11টা মতো বাজে। তো ওরা দুজন তো খেয়ে নিয়েছিল, এর মধ্যেই মনে পড়েছে দাদুকেও একটু রাখি পরাবে। ওই যে আমাদের বাড়ির ওপরের কাকু, এখন তো দাদু বলতে ওই কাকুই আছে, তো দাদুকেই যাক রাখিটা পরিয়ে আসুক। আর সত্যি দাদু নাতনির কিন্তু এই সম্পর্কটা বেশ ভালো, কারণ দাদুও নাতনিকে খুব ভালোবাসে, আর নাতনিও কিন্তু দাদুকে ভীষণ ভালোবাসে। ওই দেখুন না দাদুও খুশি মনে কি সুন্দর রাখিটা পরেও নিল। আর এদিকে ঠাম্মা এসেছে ওদের থালাটাকে নিয়ে, যে ওকে একটু আশীর্বাদ করে দেবো বলে। আজকে কিন্তু আমার মেয়ের একদম পোয়া বারো, ও দেখেছেন পরপর আমদানি কিন্তু হয়েই যাচ্ছে। এর মাঝখানে না আবার দেখছি নিচে দিদি এসে গেছে, মানে কাকু আর কাকিমার বড় মেয়ে, ওনারও একটা ছেলে আছে ওই তোজো। যাকে ভালোই হলো, আজকে সব দিকেই না আমাদের একটুখানি পোয়া বারোই হয়ে যাচ্ছে। এবার তোজোকেও একটা রাখি পরিয়েই দেওয়া যাবে, আর আমি যেই খাবারটা দিলাম সেটাই কাকুকে ধরিয়ে দিল। আর এই দেখুন এই যে বললাম না দিদির ছেলে তোজো, ওই যে তোজো, এই হচ্ছে তোজো। তো ওকে প্রথমে আগে কাকিমা একটু রাখি পরিয়ে নিচ্ছে, যেহেতু দিদা হয় তার জন্যই, আর তারপরে আমার মেয়েও একটু রাখি পরাবে। আর এই যে কাকিমা চলে এসছে আমাদেরকে তাপ দিতে, প্রথমে দিদিকে দিল আর তারপরে আমাকে। আর এই যে এখন চলছে গিফট দেয়া নেয়া, এবার চলছে আমার মেয়ের পালা, ও এবার তোজোকে রাখিটা পরিয়ে দিচ্ছে, কিন্তু কোনো গিফট তো কেনা হয়নি, ওই লেস দিয়েই চালিয়ে নেওয়া হলো। আজকে তো রাখি পূর্ণিমা, বলতে গেলে রাখি বন্ধন, এটা তো শুধু ভাইদের জন্য না বোনদের জন্য, তবে ভাইদের জন্যই আমরা রাখি পরাই, তবে এটা বোনেদেরও কিন্তু পরানো যায়। তাই আমার সব বন্ধুদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমা, সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। আর আমার যারা বড় আছে তাদের সবাইকে প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আর আজকের এই রাখি পূর্ণিমাটার জন্য আমি আমার বোন ভাই সবাইকে বলছি আপনাদের খুব ভালো কাটুক, আমাদেরও মোটামুটি ভালোই কাটছে। তবে ওই মেয়ের পরীক্ষা তো এখনও শেষ হয়নি, সোমবার দিন লাস্ট, ওই জন্য আজকে কালকে যেহেতু দুটো দিন ছুটি পেয়েছে, একদিকে সুবিধা হয়েছে, ও একটু ভালো করে আনন্দ করতে পারলো, না হলে তো খুব একটা পারে না পরীক্ষার জন্য। চলুন তারপরে দেখি কি রান্নাবান্না করি। এখন সব সেরে সুরে আমি চলে এসেছি চা করতে, এখন প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজে, সকাল থেকে আজকে আমার চাই খাওয়া হয়নি, আসলে ওদের সব জোগাড়জান্তি করে দিতে দিতে এটা দেরি হয়ে গেল। মেয়ে তো অতটা পারবে না, তাও পুজো টুজো দিয়ে নিয়েছিল, আমি একটু সাজিয়ে গুছিয়ে দিলাম এদিকটা, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যতটা পারে তাও করেছে, আর যতটা না পারবে আমি করে দিয়েছি। তারপরে একটু ফটো টটো তুলে দিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যাকে প্রতিদিনই তো টাইমে নাই খাই, আজকের দিনটা নাই একটা দিনের জন্য একটু দেরি করেই চা খেলাম, আর খিদেও পেয়েছে বেশ ভালোই, ভাবলাম আগে একটু চা খেয়ে নিই তারপরে দেখছি। চলুন আগে চাটা খেয়ে নিই। আমাদের কাজের ওখানেও হচ্ছে দাদাকে সবাই রাখি পরিয়েছে, তো ওই জন্য আমাদের সবার জন্য এই যে এই মিষ্টির প্যাকেটটা। তো আমি তো যেতে পারিনি, কারণ বাড়িতে যেহেতু রাখি পূর্ণিমা,
রাখি পূর্ণিমা বলছি, রাখি মানে পড়ানো আছে রে, কি সব ভুলভাল বলছি, রাখি পড়ানো আছে, সেই জন্য আমি আর যেতে পারি না। বাড়িতে রাখি পূর্ণিমা বাড়িতে পড়ানো থাকলে হয় বলুন? ওরকম হয় না। সকালবেলা উঠে লুচি তরকারি করলাম, মিষ্টিটা কেনা ছিল যাকে, তারপর আবার মেয়ে পড়ালো, ওগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, ওই জন্য না হয়নি, আমার আর যাওয়া হয়নি। আর হয়তো যেতে যেতে সেই 12টা বেজে যেত, কী দরকার, ওই জন্য হয়ে গেছে। প্যাকেটটা নিয়ে এসে দিয়েছিল, তাই বাবুকে দিয়ে আনিয়ে নিলাম। আর পরীক্ষা নেই যেহেতু, কালকের দিনটা ছুটি পেয়েছে, তার জন্যই আনতে গেছে, না হলে আনতে যেত না। বাবা বলতাম যাবো না। ও অবশ্য একা যায়নি, ও আর সায়ন দুজনেই গেছে, দুই ভাই বোনে গিয়ে নিয়ে এসেছে আমাদের দুজনের প্যাকেট, কারণ আমি শিল্পা কেউই যেতে পারিনি। শিববাড়ি গেছিল। উল্টো পাল্টা বলছে। কি রান্না করলে মা? আজকে এই যে ডাল শুকনো এইটুকুনি পড়ে রয়েছে, হবে, হয়ে যাবে। আর এই যে কাকিমা ওপর থেকে দিয়েছে কচুর শাক ইয়ে দিয়ে, ছোলা দিয়ে, আর এই যে বড়ার তরকারি। আর কিছু করিনি, কারণ হচ্ছে করিনি একটাই কারণ, এমনিতে আজকে নিরামিষ, সেরকম ভাবে তো আমিষ খাওয়া যাবে না। আজকে বাড়িতে যে নবদ্বীপে বললাম পুজো হচ্ছে বলে, তাই ভাবলাম যে কাকিমা যখন এত কিছু দিয়েই দিয়েছে, আর আমি শুধু এই যে ভাতটা বসিয়েছিলাম, এই যে ভাতটা করেছি, আর এইগুলো দিয়েই হয়ে যাবে। আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আলু সেদ্ধটা মেখে নেবো, ব্যাস। এই আজকে আমাদের খাওয়া দাওয়া। হেভি খাওয়া, হেভি খাওয়া, মাঝে মাঝে ভালো লাগে এরকম খাওয়া দাওয়া। গরু সরো মা, সরো, কি সুন্দর গরুটা। দেখো না আমার গরুটাকে একটু। গরুটাকে ডাকবো না, না ও সব বুঝতে পারে না, বোঝে, সবই বোঝে গরুরা। হাত বলিয়ে এসছে একটা গরুর গায়ে, অনেক দূরে আছে। চলুন এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রায় এখন 2:30 থেকে 3টে মতো বেজেই গেছে। আর সারাদিন ধরে এইসব চললো তো, আর তারপরে না একটু কাজও ছিল ঘরে, সেইগুলোকেই করেছি। আর আজকে তো দেখতেই পেলেন রান্নাও সেরকম কিছু করতে হয়নি, যা করার আবার রাতে করব, এইসব দিয়েই সেরে ফেললাম আজকে। চলুন আগে একটু খেয়ে নিই, তারপরে বিশ্রাম নিয়ে আবার আসছি একেবারে সন্ধেবেলা। এখন সন্ধে ওই 6:30 মতো বাজে, আর আমি চলে এসেছি চা করে নিয়ে। আর এদিকে না টিভিও চলছে, আর আজকে একটু মনে হলো দুধ চা খাই, তাই জন্য একটু দুধ চা করে নিলাম। না হলে তো আমি সকাল বিকেল দুবেলাটাই না লিকার চা খাই গুড় দিয়ে, চিনিটা যতটা পারি না খাওয়ারই চেষ্টা করি। আজকে না একটু ইচ্ছে হয়েছে বলে দুধ চা করলাম, তবে চিনি দিইনি, কিন্তু ওই যে ঠাকুরকে বাতাসা দেয়া হয় না, সেই বাতাসাগুলোই জমিয়ে রাখি। যেদিন দুধ চা খাই সেদিন ওই চাটার মধ্যে বাতাসা দিয়ে খাই। আর এদিকে চাটা খেয়ে টিভি দেখে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতে তো আবার একটু রান্নাও সারতে হবে না। আজকে ভেবেছি বানাবো একটু পাতলা করে আলুর দম আর পরোটা, সেটারই জোগাড়জান্তিটা করে নিলাম। আর আমি না আলুর দম করলে আলুগুলোকে একদম সেদ্ধ করে নিই না, ওই না ভেজেই নিই, কারণ সেদ্ধ করে নিলে না একটা কেমন ল্যাকপ্যাকে হয়ে যায়, তো ওই জন্য বরঞ্চ ভেজে নিলে ভালো হয়। আর কি বলুন তো, গলেও যায় না তো, আর একটু মশলা কষাতেও সুবিধা হয়, আর বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই না আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো যাকে এদিকে আমার কিন্তু কষানোও হয়ে গেল, আর ঝোল দিয়ে বেশ খানিকক্ষণ আমি কিন্তু ঢাকাও দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখছি খুন্তির ডগা দিয়ে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে। এবার লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে একদম নামিয়ে নিচ্ছি, ব্যাস আমার রেডি এদিকে আলুর দম। এরপর আমি একটু রুটি বানিয়ে নেব। আসলে ভেবেছিলাম পরোটা করব, কিন্তু পরে ভাবলাম সকালে তো লুচি খেয়েছে, বরঞ্চ এখন গরম গরম রুটি করি। এখন 11:30 থেকে 12টা মতো বাজে, প্রায় 12টাই বাজে। আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার করে ফেলেছি, এই যে পুরো রান্নাঘর পরিষ্কার। ওদিকে সিঙ্কে বাসন ছিল সেগুলো মেজে ফেলেছি, এদিকে গ্যাস পরিষ্কার করে ফেলেছি, সব পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাসন মেজে এই যে রেখে দিয়েছি, মোটামুটি পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।